তোমরা যা দেখাইলা, কথা নাই বার্তা নাই, চামে দিয়ে কি করলা, দুবের বাবুর ঠিকঠাক গোগ্রাসে খাইয়া দিলা। একটু থ্যাঙ্কস দিবা না ওরে? ওকে, আমাদের তরফ থেকে তুমি থ্যাঙ্কস দিয়ে দাও মামা। এটা কোন কথার মধ্যে পড়লো? এটা কেমন কথা? না, এটা কোনো কথার মধ্যে পড়লই না। আমি কিন্তু জানি মামা, এই দুবাই বাবু আরো একবার ওদেরকে আইসক্রিম টাইসক্রিম এগুলো খাইয়েছে, ইভেন আমার জন্য আইসক্রিম পাঠিয়েছিল, তাই না? সো আমার মনে হয় উনি তো একটা ট্রিট ডিজার্ভ করে। সেটা তো আমিও বলতেছি, কিন্তু ওদের থ্যাঙ্কস আমি দেয়াটা এটা কোন লজিকে পড়লো? মোটেই না। আমার দৃষ্টিতে যেহেতু সে আমাদেরকে বেশ কয়েকবার ট্রিট দিয়েছে, সো যৌক্তিক কারণে আমাদের তরফ থেকে সে একটা ট্রিট অথবা একটা সুন্দর ওয়েলকাম পেতেই পারে, তাই না মামা? উফ, আমি তো এত কিছু করতে বলছি না, আমি জাস্ট বলছি যে একটু কার্টেসি মেনটেন করতে। সেক্ষেত্রে আমার মাথায় একটা আইডিয়া এসছে, সবার অনুমতি পেলে আমি বলতে পারি। বলো শুনি। আমি চাইছি আলাদা করে শুধুমাত্র ওনাকে উদ্দেশ্য করে কিছু না করে, মামা যেহেতু হাঁস নিয়ে এসেছে, সো আমরা হাঁসের মাংস ভুনা আর ভুনা খিচুড়ির একটা ছোট্ট আয়োজন কিন্তু বাসার ছাদে করে ফেলতে পারি। তাহলে একটা মিনি পিকনিক হয়ে যাবে এবং এই মিনি পিকনিকে ইনভাইটেড গেস্ট থাকবে উনি। বাহ, তা তো খুবই ভালো হয়, বেচারি কিন্তু খুব ইমপ্রেস হবে। সাম অবজেকশন ফ্রম মাই সাইড। আমারও একটা অবজেকশন আছে। ওকে, তোমাদের অবজেকশন আছে, বুঝতে পেরেছি। এক এক করে বলো এখন শুনি। ভাবি, আমি চাই না তুমি তাকে আমাদের ফ্যামিলির ভিতরে ঢোকার এক্সেসটা দাও। আর তাছাড়া সে অনেক লোয়ার গ্রেড ছেলেপেলেদের সাথে চলাফেরা করে, যেটা আমাদের ফ্যামিলির স্ট্যাটাসের সাথে একদমই যায় না। ও বাবা, তাই আর কি? তো এমন একটা টাইপের মানুষের কাছ থেকে তোদের এই ট্রিটটা নেওয়ার কি দরকার ছিল? লজিক আমি বুঝি না, মানে তোদের মধ্যে না গিরিবিলিটি আছে, আমি বুঝতে পারতেছি। কোনো গিরিবিরিটি নেই মামা। আমরা চাই না যে কেউ উপচে এসে আমাদেরকে ট্রিট দিক আর আমরা সেটা ফেরত দিয়ে তাকে আঘাত করি। আবার আমরা এটাও পারবো না যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যে কেউ এসে সস্তাভাবে আমাদের ইমোশন নিয়ে চলে যাবে। আর তাছাড়া আমরা যে তার সাথে ফান করে কোরাস ডায়লগ দেই বা কথার মাঝখানে মাঝখানে তাকে অপমান করে কথা বলি, সে সেটা বুঝতেই পারে না। শোনো মামা, এত বেশি লাই দেওয়ার কোনো দরকার নেই। এসব ছেলেদের বেশি লাই দিলে না, পরে দেখবা যে অনেক বেশি কিছু এক্সপেক্ট করে ফেলবে আমাদের কাছ থেকে, তখন কি হবে? বুঝতে পেরেছি। তাহলে তো আমার নিজের ওর সাথে আর মেলামেশা করাটা একদম ঠিক হবে না, কারণ আমি তোদের বাড়িতে থাকি। এখন তোদের বাড়িতে থেকে তোরা যেই মানুষটাকে সবচেয়ে বেশি অপছন্দ করস, এই মানুষের সাথে আমি কিভাবে মিশি? এদিকে আমার পার্সোনালিটির সাথে যায়, ওদের সাথে মেশা আমার একেবারেই ঠিক হবে না। মামা, এই বিষয়ে তো রিয়াক্ট করাটা আমার একদম পছন্দ হচ্ছে না। মনে হয় মামার মাথায় গিরিবিলিটি কাজ করছে। শোন, আমাদের পার্সোনাল অপিনিয়নগুলো মামার মনে হয় পছন্দ হচ্ছে না। স্ট্রেঞ্জ, তোরা এমনভাবে কথা বলছিস যেন আমি আমার এই রিলেটিভদেরকে ইগনোর করে আমি অন্য কারোর সাথে পীড়িত দেখাচ্ছি। মোটেইও না। শোন, আগে কিন্তু আমার ফ্যামিলি, তারপর ফ্যামিলি প্রেস্টিজ, তারপর অন্য কিছু। আমি এমন কোনো মানুষের সাথে মিশবো না বা মিশতে চাই না যারা আমার ফ্যামিলি ক্লাসের সাথে যায় না, অথবা আমার ফ্যামিলি ক্লাস থেকে লো ক্লাস। তোদের কথা শুনে তো আমার খুবই ভালো লেগেছে। ইউ গার্লস হারসেলফ এতটা ইন্টেলেকচুয়াল, এটা তো আমি আগে বুঝতে পারি নাই। আই এম ইমপ্রেসড। আই অ্যাপ্রিশিয়েট বোথ অফ ইউ। থ্যাঙ্কস মামা। ওকে, সব আর্গুমেন্ট এখন থামাও দয়া করে। এখন এটাই সিদ্ধান্ত হলো যে আমরা একটা সুন্দর ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস ভুনার মিনি পিকনিক করছি, রাইট মামা? তা তো হয়ে গেল, ফটেস টু ফাইট। ওকে, তবে আমরা তার সাথে কোরাসের ডায়লগ শো করব। এই বিষয়ে কারোর কোনো আপত্তি থাকবে না। মামা, বল্টুন না নতুন একটা ইংলিশ ওয়ার্ড আবিষ্কার করছে, লিন্ডা বলতে পারবে। কি রে? হান্টেস্টিং। কি? হান্টেস্টিং। ফান্টাস্টিক। কি? খুব ইন্টারেস্টিং, ফান্টাস্টিং। আবু, তুমি একটা হান্টেস্টিং ভাবি। মামা একটা হান্টেস্টিং। মানে কি এটা হান্টেস্টিং? ফান্টাস্টিংটা অনেক ইন্টারেস্টিং। তুমি কি করতে চাও টেস্টিং?